এবার আপনাদের দেখাবো বেলুর মঠের ছবি। বেলুর মঠে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুর মঠে শুভেন্দু। প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। প্রেসিডেন্ট মহারাজকে সাষ্টাঙ্গে প্রণামও করেন মুখ্যমন্ত্রী। দেবাশিসের সঙ্গে কথা বলবো। দেবাশিস, আমরা সেই ছবি দেখছি। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রথমবার এসেছেন বেলুর মঠে, মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কি কর্মসূচি রয়েছে আজ তাঁর? সকাল থেকেই তিনি কিন্তু বেলুর মঠে এসেছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা এর আগেও একাধিক ভিআইপি আসতে দেখেছিলাম, তখন দেখেছিলাম যে গাড়ি নিয়ে বেলুর মঠের ভিতরে ঢুকছে, কিন্তু আমরা দেখলাম যে বেলুর মঠের যে রুট, যে অফিস ঘর রয়েছে তার পিছনে পরে আর কোন রকম গাড়ি, অর্থাৎ মূল যে ফটক তৈরি করা হয়েছে নতুন, সেই গাড়ির ভিতরে কিন্তু গাড়ি ঢোকা যায় না। তিনি কার্যত সেখানে নেমে পড়েন। অনেক দর্শক ভক্ত যারা ছিল তারা কিন্তু সকাল থেকে বেলুর মঠে যারা এসেছিলেন তাদের সঙ্গে তিনি কথা বলেন, তাদের সঙ্গে প্রণাম বিনিময় করেন এবং তারপর তিনি চলে যান একেবারে মন্দিরের মূল অফিসে। সেই অফিসের সামনেই কিন্তু মহারাজরা তারা কিন্তু দাঁড়িয়েছিলেন, ফুলের মালা, ফুলের স্তবক হাতে তাকে কিন্তু সংবর্ধনা বা অভ্যর্থনা জানান এবং সেখান থেকে তিনি চলে যান ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের যে মূল মন্দির, সেই মন্দিরেই সেখানে যান। সেখানে রামকৃষ্ণদেবের পায়ে ফুল দিয়ে পুজো করেন এবং পরবর্তীকালে বেরিয়ে যে ব্যাটারি চালিত গাড়ি, সেই ব্যাটারি চালিত গাড়ি দিয়ে গাড়িতে করে তিনি কিন্তু একেবারে গঙ্গার পাড়ে যে স্বামী বিবেকানন্দজির যে ঘর রয়েছে, অর্থাৎ যে বাসস্থান রয়েছে, সেই বাসস্থানে তিনি সেখানে ঘুরে দেখছেন এবং সেখান থেকে তিনি সারদা মন্দির, পরবর্তী স্বামীজির যে মন্দির রয়েছে সেই মন্দির ভ্রমণ করে তারপরে সরাসরি চলে যাবেন স্বামী গৌতমানন্দজি মহারাজ, প্রেসিডেন্ট মহারাজ বেলুর মঠে। তার সঙ্গে তিনি কিন্তু সাক্ষাৎ করবেন। তিনি আধ ঘন্টা সময় চেয়েছেন বেলুর মঠের কাছ থেকে। তার এই পুরো সারা দিনের যে আজকে সকাল থেকে যে পরিদর্শন বেলুর মঠ, তার কারণ উনি বারবার করে বলেছিলেন যে বেলুর মঠে থেকেই তিনি কিন্তু হাওড়ার ভোট প্রচার সেই সময় তিনি কিন্তু শুরু করেছিলেন এবং তাকে ঘিরে বিক্ষোভ, তার বিরুদ্ধে কটাক্ষ ফুটে এসেছিল বেলুরের আনাচে কানাচে। তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ উঠেছিল। তিনি কিন্তু সেখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছিলেন যে মুখ্যমন্ত্রী হয়ে তিনি এই বেলুর মঠে বালি বিধানসভা জয় করে বেলুর মঠে পুজো দিয়ে কিন্তু তার কর্মকাণ্ড শুরু করবেন। অর্থাৎ সেই কাজ কিন্তু তিনি রাখলেন এবং তিনি চাইছেন স্বামী গৌতমানন্দ মহারাজ তার সঙ্গে দেখা করবেন। তার সঙ্গে দেখা করে তিনি বেশ কিছু বিষয় তার আলোচনা রয়েছে। তার কারণ বালি বেলুর এলাকার যে অনুন্নয়ন হয়েছে এতদিন, সেই উন্নয়নকে কিভাবে বাস্তবায়িত করা যায় তা নিয়ে কিন্তু তাদের মতামত নেবেন এবং পাশাপাশি বেলুর মঠে কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান। তার কারণ বারবার করে আমরা দেখেছি প্রধানমন্ত্রীকেও কিন্তু আমরা দেখেছি প্রেসিডেন্ট মহারাজ তাদের সঙ্গে আলোচনা করেন সুযোগ সুবিধা, মঠ কিভাবে সুস্থভাবে চালানো যায় সেই বিষয়গুলো কি নিয়ে। ফলে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সেই আবেদন বা সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হবে। পাশাপাশি বেলুর মঠের তরফ থেকে কিন্তু তাকে মায়ের পোশাক, মায়ের শাড়ি এবং বেশ কিছু রামকৃষ্ণ দেব ও স্বামী বিবেকানন্দের উপর লেখা বই, সেই বইও কিন্তু তাকে উপহার দেওয়া হবে স্বামীজির তরফ থেকে। একদমই, এই মুহূর্তে আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বেলুর মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুর মঠে এলেন শুভেন্দু অধিকারী। দেবাশিস, শুভেন্দু অধিকারীকে আরো কিছুক্ষণ থাকবেন এখন ঠিক কি হচ্ছে? দেবাশিস, হ্যাঁ, আরেকবার কিন্তু প্রশ্ন রাখুন। শুভেন্দু অধিকারীকে আরো কিছুক্ষণ থাকবেন এখন বেলুর মঠে? দেখো, তিনি কিন্তু বেলুর মঠের কাছে আধ ঘন্টা সময় চেয়েছেন। এই মুহূর্তে তিনি কিন্তু স্বামীজি যে প্রেসিডেন্ট মহারাজ তার ঘরে প্রবেশ করেছেন, তার সঙ্গে সাক্ষাৎ করছেন, তার সঙ্গে তাকে প্রণাম করবেন, তার সঙ্গে কথা বলবেন। ফলে এই মুহূর্তে তিনি প্রেসিডেন্ট মহারাজের ঘরেই রয়েছে, তার সঙ্গে আলাপ করছেন। তিনি আধ ঘন্টা সময় চেয়েছিলেন বেলুর মঠের তরফ থেকে, অর্থাৎ প্রায় 11:15 নাগাদ তিনি এখানে এসছে। 11:15 পর্যন্ত এখানে থাকবেন এবং এখান থেকে সরাসরি চলে যাবেন হাওড়া জেলা শাসকের যে করণ, সেই জেলা শাসকের করণ, যেখানে কিন্তু আজকে একটি বৈঠক রয়েছে, হাওড়ার অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক। সেই বৈঠক করবেন, অর্থাৎ এই বৈঠক করার আগে বালি বেলুর এলাকার কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে হাওড়া শহরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার জন্যই কার্যত তাকে প্রণাম করে কাজ করা প্রেসিডেন্ট মহারাজকে। পাশাপাশি বলা যেতে পারে একেবারে তার থেকে কিছু উপদেশ নেওয়া, পাশাপাশি যে বেলুর মঠের তরফ থেকে। হ্যাঁ, দেবাশিসের সঙ্গে আবারও কথা বলবো। বেলুর মঠে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার এলেন শুভেন্দু অধিকারী। প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী আজ।
আধ ঘন্টা সময় চেয়েছেন তিনি বেলুড় মঠের কাছে এবং 11:15 নাগাদ এসেছেন। হয়তো 11টা 15-20 পর্যন্ত তিনি থাকবেন বেলুড় মঠে। বেলুড় মঠে প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী।